الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है. नमी गोयम के आज दुनिया बहरकार के बासीदा खुदाबास. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর. মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের বেহেশতের বাগান মসজিদে নিয়ে এসেছেন পবিত্র জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য, বিভিন্ন কাজকাম থেকে ফারেক করে। এই জন্য মহান মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়াইতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত আযাব। হাজিরিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে 2024 সাল সেপ্টেম্বর মাস 20 সেপ্টেম্বর রবিউল আউয়াল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই রেখেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আমাদের মতো অনেক মানুষ গত বছর ছিল, এখন আমাদের মাঝে নাই। গত সপ্তাহ আমাদের মাঝে এরকম ছিল, বেঁচে ছিল, এখন আজকে আমাদের মাঝে নাই। এই জন্য আল্লাহ পাকের বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবা,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের মধ্যে তোমাকে ডুবে রেখেছি। সুবহানাল্লাহ, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখছেন মৃত্যুর আগ পর্যন্ত। এই যে নিঃশ্বাসটা চালু রেখেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। যারা হাজিরিন মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি একটা সম্পদ, এটা হলো নিঃশ্বাস, হায়াত। হায়াত শেষ আর নিঃশ্বাস চালানোর কোনো সুযোগ নেই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাস চালু রেখেছেন, বাতাস চালু রেখেছেন, খাওয়া, খাদ্য, অক্সিজেন, যত রকমের নিয়ামত আছে, এগুলো গুণে কখনো শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। মাছ যেমন পানির মধ্যে থাকে, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি। ও আল্লাহর বান্দা, এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর যত মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করলেন, যত মাখলুকাত সৃষ্টি করলেন, তার ভিতরে সৃষ্টির সেরা হইল মানুষ। সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা কে? ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাছ যেমন গভীর পানির নিচে থাকে, ডাইনেও পানি, বামেও পানি, পিছনেও পানি, উপরেও পানি, সব জায়গার ভিতরে পানি আর পানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের মতো, তার থেকে অধিক কোটি কোটি গুণ আল্লাহ বান্দা এরকম ভাবে নিয়ামতের মধ্যে ডুবে আছে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছে। এই জন্য অনেকে প্রশ্ন করে যে হুজুর, নামাজ পড়লে লাভ কার হইব, এই জন্য নামাজ পড়েন। নাউজুবিল্লাহ। নামাজ পড়লে কার লাভ হইব, কি জন্য করবেন? থানবী রহমতুল্লাহ কিতাবের মধ্যে লেখে যে একটা মানুষকে যে আল্লাহ আমাদেরকে শুধু মানুষ বানাইছে, এই অন্য কিছু লাগবে না। বলছে সারা জীবন যদি একটা কাঁটার উপরে মানুষ সেজদা দেয়, কাঁটা সেজদা, মনে করেন যে আমরা স্বাভাবিকভাবে সেজদা দিই, কোনো কাঁটা নাই, কাঁটার উপরে যদি সেজদা দেয় সারা জীবন, তারপরও আল্লাহ পাকের নিয়ামত বলে শেষ করতে পারবে না যে আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের কত বড় দাম, মানুষের কত বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন বানানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে বলছেন, কুন ফায়াকুন হয়ে যাও। আসমানের সময় কুন ফায়াকুন বলছেন, ফেরেশতাদের সময় কুন ফায়াকুন বলছেন। এই পৃথিবীতে যত নক্ষত্র রাজি আছে, কুন ফায়াকুন বলে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বানায় নাই, কুন ফায়াকুন বলে বানায় নাই। মানুষকে আদর করে, যত্ন করে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিন ইকরাম বলেন, এই হলক পরিমাণ পর্যন্ত যত রকমের বডি, হাত আছে, পা আছে, যত রকমের জয়েন্ট আছে, সবগুলো ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এই পর্যন্ত আছে, এরপরে ফেরেশতাদেরকে বলে তোমরা আর বানাইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক দ্বারা বান্দার জবানকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। বান্দার জবান, এই মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই জবানের অনেক দাম, এই চোখের অনেক দাম, এই জিহ্বার অনেক দাম, এই মাথার অনেক দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইছি, এ কথা বললাম। জমিন বানানোর পরে আমি সুন্দর করে বানাইছি, এ কথা বলি নাই। আসমান বানানোর পরে এই কথা বলি নাই, পশু পাখি বানানোর পরে এই কথা বলি নাই। কিন্তু মানুষ যে তোমাকে আমি মানুষ সৃষ্টির সেরা মুসলমান করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, তোমাকে সুন্দর করে বানাইলাম, এই কথা আমি কুরআনুল কারীমের মধ্যে বলে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষকে বানানোর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তিন ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন কসম পাইলেন, ওয়াতিন ওয়াজাইতুন,
যাইতুন ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কসম খাইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন, সিনাই পর্বতের কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন করছেন, বলেন না সুবহান। তিনটা কসম এখানে করছেন। ওয়াহাযাল বালাদিল আমিন, মদিনা মক্কা শরীফের কসম, চারটা কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সুন্দর করে আজর নয়নে চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আমাদেরকে সুন্দর করে বানাইছে কে? এই আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করা আমাদের দরকার আছে কিনা নাই? এখন